দিরাই এই মাটি ধান ফলায়, মাছ ফলায়, কিন্তু আশ্চর্য এই মাটিতেই সবচেয়ে বেশি জন্মায় মিথ্যা আশ্বাস। দিরাই একটা নাম, একটা উপজেলা, একটা হাওর বেষ্টিত জনপদ, কিন্তু প্রশ্ন হলো দিরাই কি শুধু একটা প্রশাসনিক এলাকা, নাকি দিরাই হলো দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের একটা নীরব আর্তনাদ? আজ আমরা দিরাইকে দেখবো মানচিত্রে না, পরিসংখ্যানে না, দেখবো মানুষের চোখ দিয়ে। দিরাই উপজেলা বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্গত। মোট আয়তন 420.93 বর্গ কিলোমিটার। উত্তরে শান্তিগঞ্জ ও জামালগঞ্জ, দক্ষিণে সাল্লা, বানিয়াচং ও নবীগঞ্জ, পূর্বে জগন্নাথপুর, পশ্চিমে সাল্লা ও কালিয়াজুরি। চারিদিকে পানি, চারিদিকে হাওর, মাঝখানে মানুষ, কিন্তু সেই মানুষের ভাগ্যে উন্নয়ন নেই। 2022 সালের আদমশুমারি অনুযায়ী দিরাই উপজেলার জনসংখ্যা প্রায় 2,53,700 জন, পুরুষ প্রায় 1,26,000, মহিলা প্রায় 1,21,000-এর বেশি। কিন্তু এই বিশাল জনসংখ্যার জন্য শিক্ষা, চিকিৎসা, ভালো রাস্তা না, এখানে উন্নয়ন মানে শুধু নির্বাচনের আগে ব্যানার। দিরাই উপজেলায় আছে একটি পৌরসভা এবং 9টি ইউনিয়ন: রফিনগর ইউনিয়ন, ভাটিপাড়া ইউনিয়ন, রাজানগর ইউনিয়ন, চুয়ান্নারচর ইউনিয়ন, দিরাই সরমঙ্গল ইউনিয়ন, করিমপুর ইউনিয়ন, জগদল ইউনিয়ন, তারল ইউনিয়ন এবং কুলঞ্জ ইউনিয়ন। এর মধ্যে রফিনগর ইউনিয়ন আয়তনে সবচেয়ে বড়। উপজেলা সদর থেকে সবচেয়ে দূরে নৌকায় যেতে হয় প্রায় 30 কিলোমিটার। কিন্তু প্রশ্ন হলো এই দূরত্ব কি শুধু ভৌগোলিক? না, এটা উন্নয়নের দূরত্ব। দিরাই মানে পানি, দিরাই মানেই হাওর। এখানে নদী আছে 24টি, উল্লেখযোগ্য কালনি, কুশিয়ারা, ফিয়ান, মরাসুরমা এবং ডাহু। কালনি নদী সুরমা ও কুশিয়ারা নদীর সংযোগ স্থল। এই নদী দিরাইয়ের জীবন রেখা। আর হাওর, বরাম হাওর, চাপতি হাওর, কালিয়াকোটা হাওর, বর্ষায় এই হাওর স্বর্গ, শুষ্ক মৌসুমে সংগ্রামের ময়দান। দিরাইয়ের মানুষ অলস নয়, এই অঞ্চলের মানুষ পরিশ্রমী। প্রধান পেশা মৎস্য শিকার। হাওর আর নদী থেকেই মানুষ ধরে মাছ পালন করে পরিবার। আরেকটি বড় পেশা কৃষি, ধানেই এখানকার প্রাণ। কিন্তু প্রশ্ন হলো, যারা ধান ফলায় তারা কি নিজেরাই পেট ভরে খেতে পারে? না, তারা নিজেরাই পেট ভরে খেতে পারে না। এই প্রশ্নটা থেকেই যায়। রাস্তাঘাট লজ্জার সবচেয়ে বড় দলিল। এখন আসি সবচেয়ে কষ্টের কথায়। দিরাইয়ের রাস্তাঘাট লজ্জাজনক, করুণ, অমানবিক। এখানে উন্নয়ন তো শুধু নামেই আছে। বেশিরভাগ রাস্তায় কাঁচা, বর্ষায় নৌকা চলে, শুষ্ক মৌসুমে ধুলো উড়ে। একজন রোগীকে হাসপাতালে নিতে মাঝে মাঝে রোগী বাঁচে না, রাস্তা শেষ হয় না। এখন আসি এমপি, মন্ত্রী এবং জনপ্রতিনিধির আসল চেহারা। মুখোশ খোলা হবে এখনই। এখন বলি সেই কথাটা যেটা সবাই জানে কিন্তু কেউ বলতে সাহস পায় না। দিরাইয়ে যারা এমপি, মন্ত্রী ছিলেন তারা মানুষ ছিলেন না, তারা ছিলেন প্রতিশ্রুতির মহা ব্যবসায়ী। ভোটের আগে রাস্তা দেব, হাসপাতাল দেব, উন্নয়ন দেব। ভোটের পরে নিজের পকেট করেছি, মানুষকে ভুলে গেছি। বছরের পর বছর একই মিথ্যা, একই নাটক, একই মুখ। এরা জনগণের নেতা না, এরা জনগণের বোঝা। এরা মুখোশধারী শয়তান এবং বারে বারে মানুষকে ধোঁকা দিয়েছে এবং দিরাইবাসীকে অনেক শত বছর পিছনে ফেলে রেখে গেছে। তবু দিরাইয়ের মানুষ গর্বিত, কারণ তাদের সংস্কৃতি এবং গৌরবের বিষয় অনেক কিছু। এই মাটি জন্ম দিয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে, যার গান আজও মানুষের হৃদয় কাঁপায়। পীর আকিল শাহ, মামুদ শাহ, শত শত আখড়া, বাউল গান, যাত্রা, নাটক। এই অঞ্চলের মানুষ সংস্কৃতিতে ধনী, কিন্তু রাষ্ট্র তাদের গরিব বানিয়ে রেখেছে। চিকিৎসা ও শিক্ষা। উপজেলা হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই, ওষুধ নেই, যন্ত্রপাতি নেই। শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু মান নেই, ভবিষ্যৎ নেই। এই জনপদে স্বপ্নই দেখাই সবচেয়ে বড় বিলাসিতা। দিরাই উপজেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে বেশ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী এই উপজেলায় প্রায় 160টির মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রায় প্রতিটি ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় আছে। এটা দিরাই উপজেলার একটি ইতিবাচক দিক। মাধ্যমিক পর্যায়ে দিরাই উপজেলায় রয়েছে প্রায় 25 থেকে 30টি উচ্চ বিদ্যালয়। এর মধ্যে উল্লেখযোগ্য দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়, দোল পাবলিক উচ্চ বিদ্যালয় ও ফকির মোহাম্মদ আদর উচ্চ বিদ্যালয়, ভাটিপাড়া উচ্চ বিদ্যালয় এবং রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। উচ্চশিক্ষা পর্যায়ে দিরাই উপজেলায় রয়েছে 3 থেকে 4টি কলেজ। এর মধ্যে উল্লেখযোগ্য দিরাই ডিগ্রি কলেজ এবং দিরাই সরকারি কলেজ। এছাড়াও দিরাই উপজেলায় দাখিল ও আলিম পর্যায়ে প্রায় 15 থেকে 20টি মাদ্রাসা রয়েছে। কারিগরি শিক্ষার জন্য এখানে রয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট। সংখ্যায় আছে, কিন্তু হাওড়াঞ্চলের কারণে সব শিক্ষার্থী সমানভাবে সুযোগ পায় না, এটাই
বাস্তবতা। এবার আসি দিরাই উপজেলার দর্শনীয় স্থানগুলোর কথায়। দিরাই কোনো আধুনিক পর্যটন শহর নয়, কিন্তু এখানকার ইতিহাস আর প্রকৃতি দুটোই আলাদা। দিরাই উপজেলার সবচেয়ে পরিচিত নাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এই উপজেলার উজানদল গ্রামে অবস্থিত তার বাড়ি ও স্মৃতিস্থল। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাংলার লোকসঙ্গীতের একটি ঐতিহাসিক কেন্দ্র। দিরাই উপজেলার আরেকটি বড় পরিচয় কালনী নদী। এছাড়াও দিরাই উপজেলা রয়েছে হাওর সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল এবং বিশেষ করে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে রয়েছে পুরনো মন্দির, ধর্মীয় আখড়া এবং ঐতিহাসিক স্থাপনা, যেগুলো স্থানীয়ভাবে দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। সংক্ষেপে বললে দিরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আছে, দর্শনীয় স্থান আছে, কিন্তু হাওর অঞ্চলের বাস্তবতা, যোগাযোগের সমস্যা আর পরিকল্পনার অভাবে সব সম্ভাবনা পুরোপুরি কাজে লাগেনি। দিরাই শুধু একটা উপজেলা নয়, দিরাই হলো প্রশ্ন। এই প্রশ্ন আর কতদিন মানুষ টকবে, আর কতদিন হাওরের মানুষ শুধু প্রতিশ্রুতির বাতে বাঁচবে। দিরাই বদলাবে, একদিন বদলাবে, কারণ এই মাটিতে জন্মায় দান, মাছ আর প্রতিবাদ। আর এখানেই শেষ করছি এই ভিডিওটা। যদি আপনাদের নিজের এলাকার গল্প মনে হয়, যদি মনে হয় এই কথাগুলো কারো বলা দরকার ছিল, তাহলে অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমি বড় কোনো মিডিয়া নই, পিছনে কোনো স্পন্সর নেই, আছে শুধু আপনাদের সমর্থন। আপনারা পাশে থাকলে আমি আরো গ্রাম নিয়ে আসবো, আরো ইতিহাস বলবো, আরো অবহেলিত মানুষের কথা তুলে ধরবো। আজ দিরাই আগামী পর্বে নতুন কোনো গ্রাম, নতুন কোনো গল্প, নতুন কোনো ইতিহাস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সত্যের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।